হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার নতুন আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের রোজা। তো 6 রোজায় আজকে আমরা কি কি ইফতার রেডি করব অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর এই যে আমার পুচকু বাবা রাজকুমারটা ঘুমিয়ে আছে। ও দুপুরের ন্যাপ নিচ্ছে আসলে। তো এখন আমাদের ঘড়ি বাজে হচ্ছে গিয়ে অলমোস্ট 4টা মেবি। তো আমাকে কিচেনে যেতে হবে। তো ওকে বান্ডল আপ করেছি, তারপর ওকে নিচে নিয়ে যাব। দেন আমি আমার কাজ স্টার্ট করব। আর বাইরে একটু দেখাই, বাইরে দেখেন ওয়েদারটা অনেক সুন্দর। তো এই কার্ডটা কিনা আসলে অনেক ভালো হয়েছে। ওকে এখানে এসে শুয়ে দিয়েছি। এটার লিংক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আহ, এটাকে স্টলারও বানানো যায়, কার সিট, হ্যাঁ স্ট্রলার, আবার এভাবে বেসিনেটও বানানো যায়। সো বেসিক্যালি টু ইন ওয়ান। ওকে, তাহলে সে ঘুমাক, এখন আমি কাজে দিয়ে আর হাসতেছে। লি বাবা লি বাবা, উলি বাবা লি বাবা। সো তো সে এখন ঘুমাক, আমি এখন কাজে যাই। আবার দেখা যাবে কিছুক্ষণ পর পর উঠে যাবে, তো আমার আবার কাজ বন্ধ করে আসতে হবে। তো তাকে ওইখানে শুয়ে দিয়েছি। এখন দেখি কি রান্না করা যায়। কারণ আমি স্যান্ডেলটা নিয়ে নিই। আর স্যান্ডেল কোথায়? Here we go. আসলে এইভাবে ভিডিও করতে ভালোই লাগে। ভয়েস ওভার দেওয়ার কোনো ইয়ে থাকে না, বাট অনেক সময় ব্যাকগ্রাউন্ডে নানান মিউজিকের কারণে দেওয়া যায় না। তো আজকে কি রান্না করবো আই ডোন্ট নো। হ্যাঁ, এটা প্যাকেট খুলে গিয়েছে, থাকে এখানে। এই যে গলদা চিংড়ি আসছে, এটা রান্না করব না, আজকে রান্না করছি না, ইনশাল্লাহ নেক্সট কোনো দিন দেখাবো। তো এই ফ্রিজে তো কিছুই নাই, আছে বাট আমার রান্না করার মতো কিছু নাই। টাটা। সো আজকে, ও আচ্ছা, আজকে তো বলেছিলাম কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো কাচ্চির জন্য মাংসটা নিয়ে নিচ্ছি। মাংসটা এখানে রাখি। দেন আই নিড অনিয়ন। এই যে পেঁয়াজটাও নিয়ে নিচ্ছি, পেঁয়াজটাও ফ্রোজেন ছিল। আর এই ফ্রিজে আমার কিছু দরকার 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 না, আর কিছু দরকার না। আর যা দরকার আমার ভিতরেই আছে। তো আমি কাচ্চির প্রিপারেশন করছি। দেন আমি আজকে একটা ড্রিঙ্কস বানাবো এবং তার রেসিপিতে ড্রিঙ্কসটা বানাবো। অবশ্যই সেটা যখন বানাচ্ছি তখন বলে দিচ্ছি। তো আজকে যে বিরিয়ানিটা বানাবো তার জন্য এটা ফ্রোজেন। এটার রেসিপি আমি আমার ফার্স্ট রোজার প্রিপারেশনে আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটাকে আমি এখন একটু গরম করে নিচ্ছি। আর আজকে আমি পাক্কি বিরিয়ানি বানাবো। সরি, কাচ্চি না, কাচ্চির মশলা দিয়ে আজকে পাক্কি বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বাসমতি যে রাইসটা থাকে সেটা নিয়েছি। নিব আমি 4টার মতো আলু। আলুটা অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট বিরিয়ানিতে আলু না হলে চলে বলেন। তো আলুটাকে খেটে আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। দেন এটাকে ফ্রাই করে নিব। তো ফ্রাই করার পর তারপর কি করছি তাও দেখছেন। তো আজকের পাক্কি বিরিয়ানিটা অনেক স্পেশাল, অনেক মজাদার। অবশ্যই এটা ট্রাই করবেন। আর যদি না ট্রাই করেন তাহলে আমি বলবো অনেক বড় একটা জিনিস মিস করেছেন লাইফ থেকে। জাস্ট জোকিং। তো এখানে আমি এটাকে ভেজে তুলে নিচ্ছি। দেন আমি কি করব সেটাও দেখিয়ে দিব। আর এখানে প্রথমে বলেছিলাম যে আমি শ্রিম্প রান্না করব না। তারপর বাবা বললো একটু ঝাল ঝাল করে ওনাকে রান্না করে দিতে। তো এটার রেসিপিটা আসবে আমার আগামীকালকের ব্লগে। আমি এখন আর রান্না করছি না, ইফতার পর এগুলা ঠিক করে ক্লিন করে রান্না করব। আর এই যে ডিমটা হচ্ছে গিয়ে আমি বিরিয়ানির জন্য নিচ্ছি। আবার বিরিয়ানি ডিম ছাড়া কি ভালো লাগে বলেন? আমার তো আবার বিরিয়ানির সাথে আলু এবং ডিম থাকাই চাই।
তো যাই হোক, এখানে তান্দুরিটাও বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে বিরিয়ানিটাকে লেয়ারিংয়ের পালা। আর এই যে এখানে রাইসটা কিন্তু ফুললি কুকড, কোনো 70% না 80% না, আমি ফুল কুকড করেই কিন্তু দেই। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তো তারপর আমি এখানে একটা লেয়ার হচ্ছে গিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি, আর এখানে বিফের নিয়েছি। আপনারা চাইলে চিকেন দিয়ে করতে পারেন। এই বিরিয়ানিটি কি বলবো, এত মজার, মাশাআল্লাহ। আমার নিজের বিরিয়ানি আমি নিজেই তারিফ করছি, একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়। তো তারপর একটু দিয়ে দিলাম আলু বোখারা, দেন দিয়ে দিচ্ছি ফ্রাইড অনিয়ন উপর থেকে। এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে নাটমেগ এবং নাটমেগ পাউডার। সো এটা একটা সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিচ্ছি আমার কালারফুল আলু। তারপর দিচ্ছি মিন্ট লিভস, মিন্টটাকে পুদিনা পাতাকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি, মানে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর একটু ঘি দিয়ে দিব, ঘিটা হচ্ছে গিয়ে আমার বাসায় বানানো। আপনারা যদি এই ঘিয়ের রেসিপিটা চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটার ভিডিও আপলোড করে দিব। তারপর আমার বাকি যে মানে লেফট ওভার ভাত ছিল সেটাকে একটা লেয়ার করে দিয়ে দিলাম। দেন দিয়ে দিচ্ছি আমার মাংস। আজকে কথা বলতে শুধু মানে ভুল হচ্ছে, জানি না কেন। তো যাই হোক, মাংসটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর সেম থিং আগের মতো যেরকম করে এক একটা করে লেয়ার করেছি এভাবে দিয়ে দিচ্ছি। এই যে আলু দিয়ে দিলাম। উফ, আলুগুলোকে দেখে মানে ভীষণ মজা লাগছে। যখন ভয়েস ওভার দিচ্ছি মনে হচ্ছিল আবার গিয়ে খাই, বাট এখন তো আর খেতে পারবো না। তারপর দিয়ে দিচ্ছি আলু বোখারা, আর দিয়ে দিলাম পুদিনা পাতা, অনেকগুলো পুদিনা পাতা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। পুদিনা পাতা দেওয়ার কারণে একটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় বিরিয়ানির মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি আবারও নাটমেগ পাউডার। দেন দিয়ে দিব, কি দিচ্ছি, ফ্রাইড অনিয়ন। ফ্রাইড অনিয়নটা বেশ খানিকটা দিচ্ছি। আর বিরিয়ানির মধ্যে ফ্রাইড অনিয়ন উপর থেকে যদি একটু বেশি দেওয়া যায় অনেক সুন্দর একটা স্মেল আসে, আমার তো অনেক পছন্দ এটাও। তারপর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কি বলবো, এত সুন্দর স্মেল এই ঘিটা। আর এই ঘিটা আমি ডাবল ক্রিম দিয়ে বানিয়েছি। এই ঘির মানে রেসিপিটা যদি চান আমাকে বলবেন, আমি দেওয়ার ট্রাই করব। তো ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম, ডিমটা কিন্তু এখানে দিব না, কারণ ডিম যদি এখন দিই, যখন আমি পরে মিক্সড আপ করবো মানে এটাকে মেশাবো, তখন দেখা যাবে ডিমটা ভেঙে যাবে। ইয়েলো কালার একটা ফুড কালার দিয়ে দিচ্ছি, জাস্ট এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, জাস্ট সুন্দরের জন্য দিচ্ছি। আমার কাছে রেড ফুড কালারটা শেষ হয়ে গিয়েছে, রেডটা দিলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। আমি জাস্ট ইয়েলো কালারটা দিচ্ছি। দিয়ে আমি তারপর একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চুলাও দিতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, নিচে একটা হেভি তাওয়া টাইপের দিয়ে তারপর এটা মানে তাওয়ার মধ্যে রেখে একদম লো 10 থেকে 15 মিনিট রান্না করবেন। তো আমি ওভেনে কিন্তু 30 মিনিটসের জন্য দিয়ে দিলাম। তো আমার বিরিয়ানিটা ওভেনে চলে গিয়েছে, এখন 30 মিনিটসের জন্য এটাকে কুক করতে দিব। দেন আমি বাকি কাজগুলোও করে নিচ্ছি। ইফতারের টাইমে আসলে একসাথে খাবার তো, আর আগে বানালে এগুলো ঠান্ডাও হয়ে যায়, সো সব কিছু একসাথে করতে হয়। তো 30 মিনিটস পর আমার কিন্তু বিরিয়ানি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি আমার বিরিয়ানি দর্শন করাচ্ছি। এই যে আমি আলতো হাতে উপর থেকে একটু নেড়ে দিচ্ছি, জাস্ট আলতো হাতে দিবেন, বেশি নাড়াচাড়া ঘুটাঘুটি করার কোনো দরকার নেই। যখন আপনারা খাবেন তখন ভালো করে মাখিয়ে খেয়ে নেবেন। তো আমি আলতো হাতে একটাকে মিক্সড করে নিচ্ছি। দেন এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এখন ডিমের মধ্যে একটা ফ্লেভার মানে অ্যাড হবে, নইলে কাঁচা কাঁচা থাকবে। আমার আবার ডিম, জাস্ট এমনি ডিম সিদ্ধ ভালো লাগে না, তো এটার মধ্যে একটা বিরিয়ানির ফ্লেভারও ঢুকে যাবে। তারপর আমি উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, এটা এখানে আর ভিডিওতে দেখাই নাই, যখন আমি বাড়বো তখন দেখতে পারবেন। তো এখন আমি সালাদটা কেটে নিচ্ছি। আর আজকে যেটা বলছিলাম, আজকে একটা তো বিরিয়ানির রেসিপি দিলাম, আর আজকে আরেকটা আমি ড্রিঙ্কসের একটা মানে রেসিপি দেখাবো। সেটা কিন্তু আমার নিজস্ব না, এটা আমি ওয়াহিদা টাইনি ওয়ার্ল্ডের ওয়াহিদা ভাবি, তো ওনার রেসিপিতে আমি আজকে বানাবো। তো ওয়াহিদা ভাবি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য। আমার এই রেসিপিটা কিন্তু অনেক ভালো লেগেছে। আর যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন তো আমরা অলরেডি ইফতার করেও নিয়েছি। তো যাই হোক, আমি নর্মালি কিন্তু এই ড্রিঙ্কসটা হচ্ছে গিয়ে আমি চিয়া সিড, মিল্ক, তারপর হচ্ছে গিয়ে রুয়াবজা দিয়ে বানাই। আমি কখনো জেলো অ্যাড করি নাই, জেলোটা অ্যাড করার কারণে কিন্তু অনেক মজা লাগছিল, অনেক রিফ্রেশ লাগছিল। তো থ্যাংক ইউ সো মাচ। আমি
এইগুলা কাটাকুটির পর আমি সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আর আপনারা চাইলে যদি অরিজিনাল রেসিপি চান তো ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ডে গিয়ে দেখতে পারেন, কারণ উনি গত 2 দিন আগে আই থিঙ্ক আপলোড করেছে। তো আমি এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজুর জন্য। আপনারা ড্রিঙ্কসের আগে আসলে আমি পেঁয়াজুর রেসিপিটাও দিব। আমাকে কয়েকজন মানে মেসেজ দিয়েছেন যে আমি কিভাবে পেঁয়াজুটা বানাই, তো সেটা দেখেন। আমার পেঁয়াজুটা একদমই সিম্পল, আমি কোনো তামজাম করি না। আমি পেঁয়াজুর মধ্যে হচ্ছে 2 ধরনের ডাল নেই, যেটা আমি আপনাকে আমার প্রিপারেশন ব্লগে দেখিয়েছি, মানে মুসুর ডাল এবং হচ্ছে গিয়ে ছোলার ডাল। তারপরে আমি দিয়ে দিই বেশ খানিকটা পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি, দ্যাটস ইট, আর লবণ স্বাদ মতো। আমি কিন্তু পেঁয়াজের মধ্যে কোনো ধরনের ড্রাই যে মশলাগুলো থাকে এগুলো দেই না। ওগুলো দেওয়ার কারণে আমার কাছে মনে হয় পরবর্তীতে পেঁয়াজটা কিন্তু যে ক্রাঞ্চিনেসটা চলে যায়। তো এখন আমি সালাডটাকে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে জাস্ট রেডি করে রাখছি। তারপর আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটাকে বসিয়ে আমি চুলায় কিন্তু খিচুড়িটাও দিয়ে দিলাম। খিচুড়িটা এভরিডে আমি অল্প অল্প করে করি। আর এদিকে এই যে আমার রাজকুমার একজন ঘুমাচ্ছে আর একজনকে খাওয়াচ্ছি বিরিয়ানিটা। ও এত বড় হয়ে গিয়েছে, এখনও তাকে মুখে তুলে খাওয়াতে হয়। তো যাই হোক, তাকে খাওয়ানোর পর আমি প্রিপারেশনে চলে যাচ্ছি আমার ড্রিঙ্কসটার জন্য। তো ওয়াহিদা ভাবি বলেছিল যে যে কোনো ধরনের জেলো হলেই চলবে। তো আমার বাসায় ছিল লিচি ফ্লেভারের এই জেলো প্যাকেটগুলা। তো আমি এটাকে জাস্ট সেট করে নিচ্ছি। আমি এখানে 1 প্যাকেট নিলাম, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি, দিয়ে আমি এটাকে সেট করতে ফ্রিজে রেখে দিব। তো আমি এই ড্রিঙ্কসটা আমি আমার যেভাবে বানাই আমি অন্য একদিন শেয়ার করব। আমি কিন্তু মাঝে সাঝে আমি ম্যাঙ্গোটা ফ্রেশ ম্যাঙ্গোও দেই, আমার সেটাও ভালো লাগে। তো এখানে জেলিটাকে মিক্স করার পর এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এখানে চিয়া সিড নিয়ে নিলাম। আপনারা এটা চিয়া সিড হচ্ছে তুকমার মতোই, তুকমার কাজিন বলতে পারেন। দেন এখন যেটাতে আমি সার্ভিং করব, তো একটা সার্ভিং বোল নিয়ে নিচ্ছি, নিয়ে দিচ্ছি হচ্ছে কি চিনি। ওয়াহিদা ভাবি চিনি অ্যাড করে নাই, সে কন্ডেন্স মিল্ক দিয়েছে। আমার বাসায় কন্ডেন্স মিল্কটা শেষ হয়ে গিয়েছে, তার জন্য আমি চিনি দিলাম, সাথে দিলাম 1 বিগ স্পুন হচ্ছে গিয়ে গুঁড়ো দুধ। কারণ হচ্ছে কন্ডেন্স মিল্ক দেই নাই বিদায় আমি এখানে দিয়েছি গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিলাম 4 গ্লাস হচ্ছে গিয়ে মিল্ক, আমাদের 4 জন মানুষের জন্য করছি। তো তার জন্য চার চার মানে 4 গ্লাস দিলাম, মিল্ক দিলাম। তারপরে দিয়ে দিলাম চিয়া সিডটা, দিয়ে আমি এটাকে একটু মিক্সড করে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি রুহ আফজা। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো ইউজ করেছি, দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ট্রাই করবেন যে মিল্ক যেটা ইউজ করছেন ঠান্ডা ঠান্ডা দেওয়ার জন্য, কারণ এইখানে ঠান্ডাটাও বেশি ভালো লাগে। তো মিক্স করার পর আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে হেভি হুইপিং ক্রিম। তো হেভি হুইপিং ক্রিম দেওয়ার কারণে এটা একটু থিক আর হয়, ভালো লাগে। তো আবার এটাকে নেড়ে নিচ্ছি, তারপর দিয়ে দিব জেলোটা সেট হয়ে গিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ডের ওয়াহিদা বাবির স্পেশাল জেলি ড্রিঙ্ক। অবশ্যই এটা ট্রাই করবেন, আমার তো ভাবা এত ভালো লেগেছে কি বলবো। মেবি আমি টুমোরো আবার বানাবো। তো যাই হোক, তারপর হচ্ছে কি আমার বিরিয়ানি। এই যে আমাদের টেবিলটা রেডি হয়ে গেছে, আজকে বেশি কিছু করি নাই, এগুলোও খাওয়া হয় না, তারপরও মনে হচ্ছে যে কম কম লাগছে। তো যাই হোক, আজকে ছিল বিরিয়ানি, পেঁয়াজু, চিকেন উইংস, খিচুড়ি, তান্দুরি, তারপর হচ্ছে কি ছোলা বোনা, আর সাথে আছে ড্রিঙ্কস। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।